এই বাবাজিরা বন্ধুরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবীজির এমন সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন বাবাজিরা গো। যেই নবী না হলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন লৌহ কলম জান্নাত জাহান্নাম কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না। ওই নবীর খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम সৃষ্টিকুলের যা কিছু আমরা দেখি, যা কিছু দেখি না, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের উসিলায় সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? জুড়ে বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান বাবাজিরা, ওই নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবীজি, ওই নবীকে মক্কাতুল মুকাররমায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠালেন এমন একটা সময় রে, যেই সময়টা ছিল আইয়ামে জাহিলিয়াত, এমন অন্ধকারের জমানা বাবাজিরা, যেই জমানার ভিতরে নারী মানুষের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো ইজ্জত ছিল না। আমার মুসলমান বাবাজিরা, ওই নারীদের যেহেতু কোনো ইজ্জত ছিল না, এমন একটি অন্ধকার আচ্ছন্ন সময় ছিল, যেই সময় মানুষেরা মদ পান ওপেন করত, আমার মুসলমানেরা জুয়ার আসরে বসতো, নারীদেরকে বুক বিলাসের জিনিস মনে করত। ওই সময়কালে আমার মুসলমান বাবাজিরা একটি আর দুটি নয়, 360টি মূর্তি বাইতুল্লাহ শরীফের ভিতরে ছিল। ওই মূর্তি পূজায় তারা লিপ্ত ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? ওই সময়কালে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে তখন ওই মক্কাতুল মুকাররমায় পাঠালেন। এরে আমার বাবাজিরা বন্ধুরা গো, আর ওই মক্কা নগরীর নাম ছিল বাক্কা। ওই বাক্কা নগরীতে আল্লাহ কামুল হাকিমিন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দয়ার নবীজিকে পাঠায় দিলেন। আমার বাবাজিরা বন্ধুরা আমার, আল্লাহর নবী ও মুসলমান বাবাজিরা, রিসালাতের দায়িত্ব যখন আল্লাহ হুকুম দিলেন, আপনি ইসলামের প্রচার করুন, রিসালাত প্রচার করুন, এই হুকুম দেওয়ার আগে ওই মক্কা নগরীর বেঈমান কাফেররা সবাই আল্লাহর রাসূলকে আল আমিন ডাকে। কথা বলেন ঠিক না বেঠিক? সবাই, কেউ বাকি নাই, সব মানুষের আল আমিন ডাকে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আমানত দেয়, শুধু টাকা পয়সা আমানত দেয় এমন নয়, আল্লাহর রাসূলকে বিচারক মানে। সুবহানাল্লাহটা জুড়ে বলেন, আর একটু আওয়াজে বলেন আল্লাহু আকবার। আরে মুসলমানেরা, গুত্তের ভিতরে একদিন আর দুই দিন নয়, বছর কি বছর, জমানা কি জমানা ধরে যুদ্ধ বিগ্রহ। কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবীজি, মায়ার নবীজি সেই যুদ্ধ বিগ্রহগুলো বন্ধ করে দিয়েছেন। রে মুসলমান বাবাজিরা বন্ধুরা গো, আল্লাহর নবী এত কিছু করলেন, যেই মাত্র কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদেশ দিয়েছেন, বন্ধু গো কালিমার দাওয়াত দেন। সুবহানাল্লাহটা জুড়ে বলেন, আর একটু জুড়ে বলুন আল্লাহু আকবার। কালিমার দাওয়াত দেন। এ বাবাজিরা বন্ধুরা, কালিমার দাওয়াতের কথা যখন বলা হয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন কালিমার দাওয়াত দেয়, এখনই শুরু হয়ে গেল বিরোধিতা। কি বিরোধিতা? এতদিন কিন্তু আল্লাহর রাসূলের বিপক্ষে কোনো কথা নাই। আল্লাহর রাসূল আল আমিন, আল্লাহর রাসূলের সবকিছু মানেন, আল্লাহর রাসূলের কাছে আমানত দেন। এখন আল্লাহর রাসূল যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, এই রিসালাতের দায়িত্ব যখন পালন করা শুরু করলেন, হুকুম দিবেন যিনি, বলুন তিনি কে? আরেকটা আওয়াজে বলুন তিনি কে? দেখেন, আমি আপনাদের এখানে আসতে যায়, আমার আরেকটা প্রোগ্রাম ছিল, আমি ওই প্রোগ্রামে কথা বলি নাই। আমাদের ফুলতুলি সাহেব রাহিমাহুল্লাহ নাতি উনি গেছেন। এখন আমরা তো ওনাদের সম্মান করি, স্বাভাবিক, ঠিক না বেঠিক? উনি যখন গেলেন, আমার সময়টা আর হচ্ছে না, উনারা চাচ্ছেন উনার পরে আমাকে দিবেন। আমি বললাম দেখেন, আমি ওই জায়গায় কথা দেওয়া,
এখন আপনারা যদি লজ্জা দেন আমি তো লজ্জিত হব, মানুষ তো গালাগালি করবে। আর আপনারা যদি একটু এহসান করেন, আমি আসছি উপস্থিত হইছি আলহামদুলিল্লাহ, আপনারা যেহেতু সময় দিতে পারতেছেন না, আমি ওই টাইমটা আপনাদেরকে দিতে পারবো না। এই জন্য আমি এরপরও আপনাদের এখানে আসতে আমার আধা ঘন্টা দেরি হয়েছে। আমি 10টার ভিতরে পৌঁছার কথা, রাস্তাঘাটে একটু জ্যাম থাকার কারণে, রাস্তাটা তেমন মৌলভীবাজারের ভিতরে বারন্তি ভিতরে থাকার কারণে রাস্তা ভালো ছিল না। আমি আপনাদেরকে কষ্ট দিয়ে দিছি, আল্লাহর হস্তে আপনাদের হৃদয় থেকে কষ্টটা দূর করে দিবেন তো, দিবেন তো? আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, অন্তরের কান লাগা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবীজি কালিমার দাওয়াত দেন। প্রাথমিক অবস্থায় কিছু মানুষ যখন কালিমা গ্রহণ করেন, আর যারা এই কালিমা গ্রহণ করে রে, এদের উপরই নির্যাতন শুরু হয়, জুলুম শুরু হয়ে যায়। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এইরকম একজন মানুষ যিনি ছিলেন প্রথম, যিনি শহীদ হয়েছিলেন ইসলামের পথে, একজন মহিলা মানুষ, উনার নাম হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। রে বাবাজিরা, এই পৃথিবীর অন্য কোনো কারণে নয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবীজি রাসালাত গ্রহণ করার কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাবাজিরা, বন্ধুরা আমার, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনাকে মাঠের মধ্যে নিয়ে গেলেন। মাঠের মধ্যে নিয়ে ও আমার বাবাজিরা রশি দিয়ে হাত বাঁধলেন, পা বাঁধলেন, বেঁধে আবার ডাক দিয়ে বলেন, রে সুমাইয়া, এখনো সময় আছে, যদি তুমি কালিমা ছেড়ে দাও তোমাকে মুক্ত করে দিব। কিন্তু হযরতে সুমাইয়া উনি মুস্কি হাসি দিয়ে বলেন, সম্ভব হবে না, এমন এক কালিমা গ্রহণ করেছি, এই কালিমা নিয়ে যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ পাকের জান্নাত আমার জন্য প্রস্তুত রয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এবার সুমাইয়াকে বারবার বোঝানো হচ্ছে, কিন্তু হযরত সুমাইয়া উনি বারবার জবাব দিয়ে বলতেছেন। এমন একটা সময় আবু জেহেল যখন ধমক দেয়, ঠিক ওই মুহূর্তে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার জবান থেকে থুতু নিক্ষেপ করে দিলেন আবু জেহেলকে। আর আবু জেহেল রাগান্বিত হয়ে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার বডির দিকে যখন বল্লম ছেড়ে দিয়েছেন, লজ্জাস্থানের মধ্যে যখন বল্লম গিয়ে লেগে যায়, রে আমার বাবাজিরা, বন্ধুরা গো, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবী থেকে বিদায় হয়ে যান। কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের ওই রাসালাত ছাড়ে নাই, যে রাসালাতের দায়িত্ব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে দিয়েছেন। একটু জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই রাসালাতের দায়িত্ব আল্লাহর রাসূল পালন করতে যায়, আল্লাহর রাসূলের উপরে জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? প্রচুর পরিমাণে কষ্ট দিয়েছে। আরে মুসলমান বন্ধু, শুধু কিন্তু এটুকু নয়, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন এই রাসালাতের দায়িত্ব পালন করেন। কালিমার দাওয়াত যখন দেন গো, আল্লাহর নবী নামাজরত অবস্থায় নবীজির স্যার মুবারক, গার মুবারকের উপরের মধ্যে নিয়া মরা উট, মরা বেড়া, বকরির ওই নারী বুড়ি গুলো নিয়ে আল্লাহর রাসূলের গর্দান মুবারকে ছেড়ে দেয়। জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আর কোনো কারণ নাই, একটাই কারণ, রাসালাতের দাওয়াত। এতদিন আল্লাহর রাসূল ভালো, যেই মাত্র রাসালাতের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখনই আল্লাহর রাসূলের বিরোধিতা শুরু হয়েছে। এরা মুসলমান, এই বিরোধিতা শুধু নিকটতম মানুষ করছেন এমন নয়, এই বিরোধিতা রাষ্ট্রীয়ভাবেও হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখনো মুসলমান বন্ধু, দ্বীনের দাওয়াত দিতে গেলে যেমন পরিবার পরিজনের থেকে বাধা আসে,
নিকটতম আত্মীয় স্বজন থেকে বাধা আসে, আবার রাষ্ট্রীয় ভাবেও বাধা আসে কি আসে না? এই বাধা আজকে নতুন না। ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম, উনাদেরকেও বাধা দেওয়া হবে। এই বাধাটা আজকে নতুন না, কথা বলেন ঠিক না বেঠিক? বাধা আসবে, কিন্তু এই রাসালাতের পথ থেকে সরে যাওয়া যাবে না। নিকটতম মানুষেরা এরা বাধা দেওয়া শুরু করলেন। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, অন্তরের কান লাগান। এই কালিমার দাওয়াত যখন দেওয়া শুরু করলেন রে, নবীজির কাছে এমন বাধাগ্রস্ত হয়, এমন ভাবে বাধা দেয়, আল্লাহর রাসূলের আপন চাচা আবু তালিব, উনার কাছে এসে অভিযোগ দেওয়া হয়, ও আবু তালিব, আপনি না আমাদের নেতা, লিডার, আপনার কাছে এসে বলি শুনেন, আপনার বাতিজাকে থামান, আর না হয় আপনার বাতিজাকে থামান, আর না হয় ভালো হবে না। আল্লাহ রসুলের বিরুদ্ধে অভিযোগ, আল্লাহ রসুলের আপন চাচা আবু তালিব, কিন্তু উনার ইসলাম গ্রহণ করার তৌফিক হয় নাই। উনি আল্লাহ রসুলকে বড় মায়া করছেন, মহব্বত করছেন। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, আর এই রিসালাতের দায়িত্বটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন সূরাতুল বাকারায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রিসালাতের কথাগুলো বলছেন। একটু জোরে বলা যাবে কি মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল বাকারায় 151 নং আয়াতের ভিতরে আল্লাহ জানায় দিয়েছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে অনেকগুলো দায়িত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ, তো জোরে বলেন। আপনারা কি কষ্ট হইতেছে? খারাপ লাগতেছে? আল্লাহ কতগুলো দায়িত্ব দিলেন। আল্লাহ বললেন, আমি তোমাদের মধ্য থেকেই তোমাদের কাছে একজন রাসূল পাঠাইছি। সুবহানাল্লাহ, তো জোরে বলেন। তোমাদের মধ্য থেকেই তোমাদের কাছে একজন রাসূল প্রেরণ করলাম। আমি আমার এই রাসূলকে কিছু দায়িত্ব দিলাম। সেই দায়িত্বগুলোর ভিতরে কি? আমার যে নিদর্শনাবলী আছে এগুলো তোমাদেরকে শোনাবেন। এরপরে আমি আরো দায়িত্ব দিলাম, যারা অপবিত্র, শিরক কুফরের ভিতরে নিমজ্জিত, এই শিরক কুফর থেকে মানুষগুলোকে পবিত্র করবে, এই দায়িত্ব দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর মক্কা নগরীতে তখনকার মানুষগুলো ছিল শিরক কুফরের ভিতরে নিমজ্জিত। কথা বলেন ঠিক না বেঠিক? এরা মূর্তি পূজায় লিপ্ত ছিল, মুসলমান। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব বন্ধু দোস্ত, আমি আপনাকে আরো কিছু দায়িত্ব দিলাম। আমি যে কোরআন দিলাম, এই কোরআন মানুষদেরকে আপনি শিক্ষা দিবেন। সুবহানাল্লাহ, তা জোরে বলেন। এই কোরআন শিক্ষা দিবেন। আর এই কোরআন শিক্ষা দেওয়া মানে কি শুধু তেলাওয়াত শিক্ষা দেওয়া নয়। এই কোরআন শিক্ষা দেওয়া, এই কোরআন দিয়ে মানুষ যেন তার জীবন পরিচালনা করে। কারণ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত আল্লাহর কাছে এই জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য কোন পথ নাই, একটি পথ, আর সেই পথ হলো ইসলাম। ইসলাম যারা গ্রহণ করে, ইসলাম যারা মানে, এরাই আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানে। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আপনাকে হিকমা শিক্ষা দিলাম। এই হিকমতের তাফসীর করেছেন মুফাসসিরিনে কেরাম। এই হিকমা দ্বারা হলো
আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইলেন, হাবিব বন্ধু, শরীয়তের মাসলা মাসায়েল আপনি তাদেরকে শিক্ষা দিবেন, কিভাবে ওযু করা লাগে, কিভাবে রোজা রাখা লাগবে, কিভাবে তারা তায়াম্মুম করবে, কিভাবে তারা নামাজ পড়বে, কিভাবে তারা রুকু দিবে, সিজদা দিবে। সুবহানাল্লাহটা জোরে বলেন। এটা শিক্ষা দিবেন। আল্লাহ রাসূল শিক্ষা দিবেন বাস্তবিকভাবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, আপনি ওই সকল জিনিস শিক্ষা দিবেন যেই জিনিস তারা জানতো, ওই সকল জিনিস আপনি শিক্ষা দিবেন। সুবহানাল্লাহটা জোরে বলেন। আমার একটা বদ অভ্যাস আছে, আপনারা মনে কষ্ট নেবেন না। বদ অভ্যাস হলো শ্রোতা কথা না বললে ওয়াজ করতে ভালো লাগে না। আপনারা শ্রোতারা যারা বুঝেন কথা, জবাব দেওয়ার দরকার আছে না নাই? আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ না এই মজলিসে বসে বলবেন, আউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, যা বলবেন এগুলার সওয়াব আছে না নাই? আসেনি? তাহলে সওয়াব যেখানে আছে আমরা সেখানে কথা বলতে রাজি আছি না নাই? তো মাঝে মাঝে কিছু জিজ্ঞেস করলে বলবেন। এটা নির্বাচনী স্লোগান না, নির্বাচনী স্লোগানে তো কিছু বলা লাগে না, আপনি এমনিতেই স্লোগান দেন। কিন্তু এই মজলিসে যতগুলো স্লোগান দিবেন, এই সব স্লোগান হবে আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষে কথা বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। নবীজির চাচার কাছে নালিশ দিলেন, এমন কথাও বললেন, আপনার ভাতিজাকে বলেন দ্বীনের দাওয়াত বন্ধ করে দেখ। উনি যদি চায় এই মক্কা নগরীর সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি হতে যদি চান, আমরা সকলে মিলে উনাকে ধনী বানিয়ে দিব। নাউজুবিল্লাহ বললেন না? উনারা ধনী বানাইবার কে? ধনী বানাইবেন যিনি, তিনি কে? জোরে বলা লাগবে, তিনি কে? আল্লাহর রাসূল যদি বলতেন উহুদের পাহাড়টারে আমারে স্বর্ণ বানায় দেন, আল্লাহ দিত কি দিত না? তাহলে উনারা আল্লাহর রাসূলকে ধনী বানাই দিবে। আল্লাহর রাসূল কি ধনী হওয়ার জন্য পৃথিবীতে আসছেন? আল্লাহ এটাই তো দেন নাই। সুবহানাল্লাহটা জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখন কি দায়িত্ব দিলেন একটা একটা করে আমি আপনাদেরকে বলছি। এই দায়িত্বের ভিতরে শিরক, কুফর, এগুলার ভিতরে মক্কার নগরীর মানুষেরা ডুবে ছিল, নিমজ্জিত ছিল। এদেরকে পুত পবিত্র করবেন, পাক করবেন। সুবহানাল্লাহটা জোরে বলেন। এই মিশন দাওয়াত যখন দিলেন, চাচার কাছে যখন এই প্রস্তাব দিলেন, আপনার ভাতিজাকে বলবেন উনি যদি মক্কা নগরীর সবচেয়ে সুন্দরী নারী চায়, আমরা সেই সুন্দরী নারী দিব। নাউজুবিল্লাহ জোরে বলেন। আল্লাহ রাসূলের চাচার কাছে প্রস্তাব দিলেন। আল্লাহ রাসূলের চাচা বললেন, এই বিষয় দ্বীনের দাওয়াতটা বন্ধ করা যায় না? আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়ে বললেন, চাচা, এদের তো এটা দেওয়া সম্ভব যেটা সম্ভব নয়, ওই জিনিসও যদি আমাকে এনে দিতে চায়, তারপর ওই দ্বীনের দাওয়াত বন্ধ হবে। সুবহানাল্লাহটা জোরে বলেন। সে অসম্ভব জিনিস কি? আকাশের সূর্য, আকাশের চন্দ্র। এক হাতে যদি সূর্য এনে দিতে পারে, আরেক হাতে যদি চন্দ্র এনে দিতে পারে, তারপরেও সম্ভব না, পারবে না, তারপরেও দ্বীনের দাওয়াত বন্ধ হবে। দ্বীনের দাওয়াত চলছে। রে মুসলমান, লক্ষ্য করেন, অন্তরের কান লাগান। এই দ্বীনের দাওয়াত দিতে যায় প্রাথমিক পর্যায়ে যারা দ্বীনের দাওয়াত গ্রহণ করেছেন, বাবাজিরা গো, মক্কা নগরীর সবচেয়ে গরিব অসহায় মানুষেরা আগে ইসলাম গ্রহণ করেন। সুবহানাল্লাহটা জোরে বলেন। ধনী মানুষেরা ইসলাম গ্রহণ করেন, আগে গরিব মানুষগুলো ঈমান গ্রহণ করেন। রে মুসলমান বাবাজিরা, এই রকম গরিব একজন মানুষ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, হাবশী বেলাল। আমার মুসলমান বাবাজিরা, বন্ধুরা, উনি ছিলেন উমাইয়া ইবনে খলফের একজন কৃতদাস। আমার মুসলমান, উনি ইসলাম গ্রহণ করলেন, আল্লাহর নবীর কালিমা গ্রহণ করেছেন। এই কালিমা গ্রহণ করাটাই ওনার অপরাধ। উমাইয়া ইবনে খাল এবার উনাকে নিয়ে যায় মাঠের মধ্যে, নিয়ে গিয়ে রে মুসলমানেরা শরীর থেকে পোশাকগুলো খুলে নিয়ে, ওই শরীরের পোশাক খুলে নিয়ে উত্তপ্ত বালুর উপরে ছেড়ে দেয়। উনাকে গরম বালুর মধ্যে রেখে দেয়। উনার উপরে নির্যাতন করা হয়, জুলুম করা হয়।
কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা একটা বাক্যই উচ্চারণ করেন, কুল হুয়াল্লাহু আহাদ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। একজন আর দুইজন নয়, 360টি মূর্তি, এদেরকে উনি খোদা মানেন না, উনি এক আল্লাহর উপরে ঈমান এনেছেন, আল্লাহর নবীর উপরে ঈমান এনেছেন। এই ঈমান আনাটাই উনার অপরাধ। এই জন্য উনার উপরে নির্যাতন করা হয়, জুলুম করা হয়। হযরতে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা উনিও জবাব দিয়ে বলেন, আমার জীবন যেতে পারে রে, কিন্তু আমি ঈমান থেকে চুল পরিমাণও সরে যাব না। আমার বাবাজিরা, বন্ধুরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই পার্শ্ব দিয়ে যখন যায়, আল্লাহর নবী এই দৃশ্য যখন দেখেন সহ্য করতে পারেন না। নবীজির চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে দেয়া কান্দেন গো। আর আবু বকর সিদ্দিককে ডেকে বলেন, রে আবু বকর, আমার হযরত বেলাল কেমনে ছুটানো যায়, কেমনে তারে মুক্তি দেওয়া যায়? হযরতে আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে কথা দিলাম, ওয়াদা দিলাম, আমি আপনার বেলালকে মুক্ত করে আনবো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? অপরাধ কোনো কিছু অপরাধ নেই, অপরাধ একটি, এটা হলো রিসালাত কেন মানছেন, নবীর রিসালাত কেন মানছেন। আর এই রিসালাতের দায়িত্ব আল্লাহ পাক আল্লাহর রাসূলকে দিয়েছেন, রিসালাতের দায়িত্ব আল্লাহর রাসূল পালন করছেন। কথা বলেন ঠিক না ঠিক? আমার মুসলমান বাবাজিরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা উনাকে যখন নির্যাতন করা হয়, জুলুম যখন করা হয়, হযরতে আবু বকর সিদ্দিক ওই দিকে গিয়ে উমাইয়া ইবনে খালফকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, রে উমাইয়া ইবনে খালফ, এখন তোমার কাছে আসলাম, তুমি বলো আমার কাছে তাকে বিক্রি করে দিবে, কত দিতে হবে? সুবহানাল্লাহটা জুড়ে বলেন, কত দেওয়া লাগবে? উমাইয়া ইবনে খালফ এই জায়গার মধ্যে দামটা একটু বেশি বললেন, কারণ এই কৃতদাস তার প্রয়োজন নাই, তারে আঘাত করে, মার দেয়, মুড়া দেয়, নির্যাতন করে, কিন্তু ঈমান থেকে চুল পরিমাণ সরে যায় না। এর নাম হলো ঈমানদার। কথা বলেন ঠিক না ঠিক? আমরাও ঈমানদার, 10 টাকা দিলে ঈমান ঘরে চলে, আছে না? এক কাপ চা খাওয়াইলে ঈমান লড়ে চলে, এরকম লোক আসেনি? জুড়ে বলেন না, আসেনি? ঈমান লড়ে চড়ে। উনাদের ঈমান ও ঈমান, আর আমাদের ঈমান ও ঈমান। বাবাজিরা, আল্লাহর রাসূলকে মানার হুকুম দিয়েছেন যিনি, বলুন তিনি কে? আরো জোরে বলা লাগবে, তিনি কে? আল্লাহর ভালোবাসা পাইতে গেলে আল্লাহর রাসূলকে মানতে হবে। আপনি মানলেই আল্লাহর রাসূলকে যদি ভালোবাসতে পারেন, আল্লাহ নিজে আপনাকে আমাকে ভালোবাসবেন। এটা আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহটা জোরে বলেন। সেই কথাটা আল্লাহ বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ শর্ত দিলেন, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসার দাবিদার হও, আমি আল্লাহকে যদি ভালোবাসার দাবিদার হও, আমার বন্ধুকে অনুকরণ করো। যদি অনুকরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে 2টা পুরস্কার দিব। কয়টা পুরস্কার? 1 নাম্বার পুরস্কার, আমি আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবো। এই তোমাদের ভিতরে আপনি আমি আছি কি নাই? জোরে বলেন, আপনি আমিও আছি। সুতরাং আপনাকে আমাকেও আল্লাহ ভালোবাসবেন। এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। এরপরে 2য় পুরস্কার আল্লাহ বলছেন, আমি তোমাদের পিছনের গুনাহগুলো মাফ করে দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীকে মানার দরকার আছে না নাই? এ মুসলমান বাবাজিরা, বন্ধুরা আমার, শুধু কিন্তু এইটুকুই নয়, আল্লাহর রাসূলের কাছে নিয়ে গেলেন হযরত বেলালকে, মুক্ত করে নিয়ে গেলেন। আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বেলালকে আমি আজাদ করে দিলাম। সুবহানাল্লাহটা জোরে বলেন। আমি আজাদ করে দিলাম, নিয়ে নেন। আল্লাহ রাসূলকে দিয়ে দিয়েছেন। এর রিসালাতের দায়িত্ব পালন করার কারণে বেঈমান কাফেররা একজোট হলেন।
ঐক্যজোট হয়ে এরা তখন দারুন নাদুয়া বৈঠকখানায় বৈঠকে বসে গেলেন। দারুন নাদুয়া বৈঠকখানায় বৈঠকে যখন বসলেন, এমন মুসলমান লক্ষ্য করেন, তাফসীর ইবনে কাসির থেকে শোনাচ্ছি, এবার ওই জায়গার মধ্যে বৈঠকখানায় বসে গেলেন। বৈঠকখানার মধ্যে বসে যাওয়ার পরে একজন খুব মুরব্বী এমন একজন লোক সুন্দর পোশাক পরিহিত অবস্থায় পাগড়ি নিয়ে এবার উনিও আসলেন দারুন নাদুয়া বৈঠকখানার দরজায়। যিনি আসলেন সুন্দর পোশাক পরিহিত অবস্থায়, উনি দুনিয়ার কোনো ভালো মানুষ না, উনি হলেন ইবলিস শয়তান। উনি কেডা? ইবলিস শয়তান। এই শয়তানের কাজ হলো শয়তানি করা। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? কেন আসলেন? এরাও আল্লাহর রাসূলের বিরোধী, উনি যে আসছেন ইবলিস শয়তান, উনিও আল্লাহর রাসূলের বিরোধী। ঠিক না বেঠিক? আর বিরোধিতা করার কারণ একটাই, রিসালাতের দাওয়াত কেন দেন, কালিমার দাওয়াত কেন দেন? আল্লাহর রাসূলকে কালিমার দাওয়াত দেওয়ার দায়িত্ব দিবেন কে? আল্লাহর রাসূল দিবেনি, হেফাজত করার মালিক কে? ওই আমি যে আয়াত তেলাওয়াত করছি সূরাতুল মায়েদা, ওখানে আল্লাহ নিজে বলছেন কাফেরদের এই ষড়যন্ত্র থেকে হেফাজত করবেন তিনি কে? সুবহানাল্লাহ। তা জোরে বলেন। আরে মুসলমান, ঠিক ওই মুহূর্তে ওই বৈঠকখানার দরজার সামনে দাঁড়াইয়া, এ মক্কা নগরীর লিডারেরা, আমি বহু দূর থেকে আগমন করেছি, নস থেকে আগমন করেছি। কেন আগমন করেছেন? এসেছি আমি শুনতে পেয়েছি তোমরা নাকি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের বিরোধিতা করো, তোমরা নাকি তাকে কি করতে চাও, এই পরামর্শের জন্য তোমরা যেহেতু বসেছো, আমিও দূর থেকে আগমন করেছি, পয়সা খরচ করে আগমন করেছি, আমিও তোমাদেরকে একটু পরামর্শ দিতে চাই। জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? এ আমার বাবাজিরা, বন্ধুরা আমার, অন্য কোনো কারণ নাই, কারণ মাত্র একটাই, রিসালাতের দাওয়াত। রে মুসলমান বন্ধুরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দাওয়াত দেন, কিসের দাওয়াত দেয়? আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিলেন, বন্ধু গো, আপনি দাওয়াত দেন এক আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। হাবিব, ও বন্ধু, আপনি জানায়া দেন তাদেরকে, আপনি বলুন তারা আমি আল্লাহর ইবাদত করবে, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে যাই আমি রবের সঙ্গে কাউকে শরীক করা যাবে না। কিন্তু মক্কা নগরীর মানুষেরা আল্লাহর ইবাদত তো করেই না, এরা দেব দেবীর পূজা করে। কথা বলেন ঠিক না বেঠিক? সূর্য পূজা, চন্দ্র পূজা, এরপরে দেব দেবীর পূজা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব দিলেন, আমার মুসলমানেরা এই দাওয়াত যখন দেয় রে, বেঈমান কাফেররা দেখতে লাগলেন আস্তে আস্তে ধীরে ধীরে আল্লাহর নবীজির কাছে এমন ভাবে মানুষগুলো গিয়ে ফিরা শুরু করে দিয়েছে। মানুষগুলো যখন আস্তে আস্তে ইসলামের ছায়া তলে চলে যায়, এখন বেঈমান কাফেরদের মাথা নষ্ট। ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? আমাদের সমাজে দেখবেন ভালো মানুষের পক্ষে যদি কোনো মানুষ যায়, তো খারাপ যারা, এদের মাথা নষ্ট হয়ে যায়। কথা কয় না? আরো জোরে বলেন। খারাপ যারা, তাদের মাথা নষ্ট হয়ে যায়। এরা তখন টাকা ছাড়বে, এরা তখন আপনার লাঠির জোর দেখাবে, এরা তখন প্রশাসনিক জোর দেখাবে, যেইভাবে পারে আপনাকে অপদস্থ করার চিন্তা ভাবনা আছে না নাই? আর এটা আজকে নতুন না। আরে মুসলমান বন্ধু, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবীজি দিনের দাওয়াত দেন, উনার উপরে এরকম কাজ হয়েছে। লিডার বাহিনী, বেন্দা বাহিনী, সব বাহিনী পাঠাইছে, বাধা দিছে। এমনি এমনি ইসলাম আসে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাবাজিরা, বন্ধুরা আমার, দারুন নাদুয়ার বৈঠকখানায় গিয়ে পরিচয় দিলেন, আমিও আপনাদের শুভাকাঙ্ক্ষী। এবার আবু জেহেল ডাক দিয়ে বলেন, আপনি ভিতরে প্রবেশ করেন, এত দূর থেকে আপনি আগমন করেছেন, আপনার সম্মান ইজ্জত রয়েছে, আমরা আপনাকে এমনি দিব না, আপনি ভিতরে প্রবেশ করেন। সভাপতির চেয়ারে নিয়ে উনারে বসাইছে। কোন চেয়ারে? আচ্ছা, শয়তান যদি সভাপতির চেয়ারে বসে, পরামর্শটা খুব ভালো আসবে। কথা কয়, খুব ভালো পরামর্শ আসবে? ভালো পরামর্শ আসবে না।
যা আছে সব বন্ধ পরামর্শ আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? একটা কথা মনে পড়ছে, বলবো? কষ্ট নিতেন না তো? কষ্ট যদি না নেন, একটা কথা মনে পড়ছে। দুই ভাই, বাগান এলাকার বাড়ি। কোন এলাকা? বাগান এলাকার বাড়ি। তো বাগান এলাকার বাড়ি থাকলে দেখবেন বাগানের ভিতর থেকে মাঝে মাঝে বানর আসে। কি আসে? তো উনার একটা বানর আছে, উনারা ফালে, তো উনাদের গাছে মাঝে মাঝে থাকে। তো দুই ভাই একটা রুটি নিয়ে ঝগড়া করতেছে। রুটি কয়টা? একটা রুটি নিয়ে ঝগড়া করে। এখন রুটি নিয়ে ঝগড়া করে বড় ভাই বলে আমার রুটি, ছোট ভাই বলে না আমার রুটি। হঠাৎ করে দুইজনের গাছের দিকে নজর গেছে, বানরে আছে। তো বানরে তো দুই ভাইজন ঝগড়া করে, বানরের বাসা দিয়া কে করে। তখন বড় ভাই ডাক দিয়া কয়, আচ্ছা দাঁড়া, রুটি তোর না আমার, এটার ফাইসালা দিব বানর মামা। কোন মামা? আচ্ছা, মানুষের বিচার যদি বানরে করে, বিচার কি খুব ভালো হইব? কথা কয় না, ভালো হবে? কত ঠিক আছে, বানর মামারে বিচার দিলাম, বানর মামা আমগো রুটিটা ভাগ করে দেন। তখন বানরে এরারে বলছে যে তাহলে একটা কাজ করেন, একটা ফাল্লা নেন যেটা দিয়ে স্বর্ণ মাফা হয়। কি মাফা হয়? আচ্ছা, স্বর্ণ মাফার ফাল্লা দিয়া রুটি মাফলে জীবনে ঠিক হইব? দাড়ি ফাল্লা কথা কয়, ঠিক হবে? নীতি ঠিক হবে? এখন রুটি একটা একটু বাইরে যায়, তো যেটা পারে এটাতে রুটি খায়, বানরে খায়। তা আবার এটা নিচে যায়, তো এটাতে আবার খায়, তা আবার এটা নিচে যায়, তো এটাতে খায়। এরকম ভাবে খাইতে 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 পাল্লা ঠিক করতে করতে সারি রুটি খেয়ে নিয়েছে। বিচার হইছে না? কথা কয় না, বিচার হইছে নি? দুই ভাই জিজ্ঞেস করে, বানর মামা বিচার দিলাম, রুটি বন্টন করে দিতেন, আপনি দিয়ে এমন বন্টন করা করলেন সারিটা আপনার ভেড়ো গেল। তো বানরে কি করতাম, নীতি তো ঠিক করতারি না। তো নীতি যেহেতু ঠিক হয় না, তুমি করে দিয়া লাভ নাই, ঝগড়া তোমরা করে লাভ নাই, রুটি আমার ভেড়োই থাকে। আমগো সমাজে কিছু বিচারও কিরকম আসেনি? বিচার 1000 টাকার লেনদেন, এটা বিচার করবো, এই বেচারা কয় তুই আমার 1500 দিলাইস, তোর পক্ষে রায় না। এরকম বিচারক আসেনি? এরকম বিচারকের কাছে আমি গেলে তো আমরা বিচারও সঠিক পাইতাম না। কথা বলেন ঠিক না বেঠিক? কথার কথা আসছে বিদায় কথাটা বলছি, কষ্ট নিছেন? সুতরাং ন্যায়, ইনসাফ, ভালো মানুষ যারা, তাদের পক্ষে আমাদের থাকা দরকার আছে না নাই? এটা খালি নির্বাচনের বেলা না, সর্ব অবস্থায়। কথা বলেন ঠিক না বেঠিক? বড় দুঃখ পরিতাপের বিষয়, মাঝে মাঝে এমন সব লোকদেরকেও মাহফিল, ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, এই মাহফিল গুলোর মধ্যে সভাপতি বানানো হয় সুদখোর। আছে না? অথচ সমাজের ভিতরে উলামায়ে কেরাম অভাব নাই, মসজিদের খতিব সাহেব অভাব নাই, কিন্তু উনাদেরকে দেওয়া হয় না। আমি বলবো শুনেন মুসলমান, যেই মজলিসের সভাপতি হবে কোন সুদখোর, এই মজলিসে আল্লাহর রহমত আসবে? লাভ হবে না। খালি মাহফিলের সভাপতি না, মসজিদের মুতাওয়াল্লিও বানাইলা সুদখোরে দেয়। আসেনি? আপনার মসজিদে লাভ হবে কি? এই সুদখোরের টাকা দিয়ে আপনি মসজিদ বানাইলে, এই মসজিদে সেজদা দিলে তো কবুল হইতো না। কথা বলা বাবারে, এত সোজা না। সেই রিসালাতের দায়িত্ব আল্লাহ দিবেন রাসূলরে, কষ্ট তারা কম দিছে না। ইবলিস শয়তান সূরত তো বালা, সূরতে আউলিয়া, সিরতে শয়তান। ঠিক না বেঠিক? আমগো সমাজের ভিতরে কিছু মানুষ আছে সূরত বালা কিন্তু ভিতর বালা না। এরকম লোক আছে না? সূরত বালা ভিতর বালা না। তো দেখবেন মাঝে মাঝে কিছু লোকে আরেকজনের যদি জিজ্ঞেস করে, ভাই লোকটা কেমন? উর্ফেদা ফিটফাট, ভিতরদা সদরঘাট। উর্ফেদা ভালো, ভিতরদা খারাপ। এরকম আছে না নাই? আরে মুসলমান, ইবলিস শয়তান যখন ভিতরে চলে গেল, তাকে সভাপতির আসনে বসায় দিলেন। এ বাবাজিরা, বন্ধুরা আমার, একজন দাঁড়ায় গেলেন, দাঁড়ায় উনি প্রস্তাব করেন, ও নেতা, আমরা চাই মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, সবাই জবান খুলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা,
আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, আমরা চাই তাকে জিঞ্জল দিয়া রুমের ভিতরে আটকায় রাখবো। জিঞ্জল দিয়া রুমের ভিতরে যদি আটকায় রাখি, রুম থেকে যদি বের হতে পারে না, ওই রুমের ভিতরে সে মারা যাবে। আর যদি মারা যায় তাহলে দ্বীনের দাওয়াতও দিতে পারবে না, আমরা সফল হয়ে যাব। একজনে প্রস্তাব দিলেন। ইবলিস শয়তান, যিনি সভাপতির আসনে বসা, উনি মাথা নাড়া দিয়ে বলেন, না, এই প্রস্তাব গ্রহণযোগ্য নয়। আমি তোমাদের থেকে খুব ভালো জানি, তোমাদের চাইতে খুব ভালো জানি, এইরকম ভাবে ওনাকে জিঞ্জল দিয়ে আটকায় রাখার কোনো সুযোগ হবে না। ইতিপূর্বে অনেক নবীদেরকে জিঞ্জল দিয়ে আটকায় দেওয়া হয়েছিল, কিন্তু আটকায় রাখতে পারে নাই। বলুন, হেফাজত করেন যিনি, তিনি কে? প্রথম প্রস্তাব নাকচ করে দিলেন ইবলিস শয়তান। এবার দ্বিতীয় প্রস্তাব আরেকজন দাঁড়ায় বলেন, তাহলে একটা কাজ করি, আমরা আমাদের মক্কা নগরী থেকে তাকে বহিষ্কার করে দেই, বের করে দেই। আমরা যদি মক্কা থেকে বাহির করে দেই, আমাদের আপদ বিদায়, আমাদের আপদ বিদায়। আর দ্বীনের দাওয়াত দিতে পারবে না, এক আল্লাহর দাওয়াত দিতে পারবে না, আমরাও সফল হয়ে যাব। আমরা আমাদের মূর্তি পূজাও করতে পারবো, আমরা 360 খোদার ইবাদতও করতে পারবো। জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? রে মুসলমান, এবার ইবলিস শয়তান মাথা নাড়া দিয়া ডাক দেয়, না, এই প্রস্তাব গ্রহণযোগ্য হবে না। কারণ যদি তোমরা বের করে দাও, উনি যেখানে যাবে রে, ওই জায়গায় গেলে উনার কাছে মানুষ প্রচুর পরিমাণে ভিড়বে। আর মানুষ প্রচুর পরিমাণে যদি ভিড়ে যদি যায়, ওই মানুষগুলো নিয়ে দল বাড়ি করবে, দল বাড়ি করিয়া তোমাদের মক্কা নগরী বিজয় করবে। ভয় আরো বড় না, এটা বেঈমান কাফেরদের দ্বিতীয় প্রস্তাব। এখন তৃতীয় প্রস্তাব, তৃতীয় প্রস্তাব, দ্বিতীয় প্রস্তাব যখন বাদ দিলেন, আবু জেহেল নিজে প্রস্তাব দেয়, ও সভাপতি মহোদয়, এখন আমার প্রস্তাব, তাহলে একটা কাজ করি, আমাদের এই মক্কা নগরীর যতগুলো পরিবার আছে, সবগুলো পরিবার থেকে বড় বড় যোদ্ধা যারা, তীরন্দাজ যারা, এই যোদ্ধা এক একজন যুবক এক একজন পরিবার থেকে যদি দেই, এই পরিবার থেকে দিয়ে দিলে এরা সবাই চতুর্দিকে আল্লাহর রাসূলের হুজরা শরীফের চতুর্দিকে ঘেরাও করবে। এরা যদি ঘেরাও করে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের চতুর্দিকে ঘেরাও করবে। রাতের বেলায় যদি বের হয়, সবাই মিলে তারে হত্যা করবে। জোরে বলবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এরা চক্রান্ত করতেছে, আর আল্লাহ এই চক্রান্তকারীর চক্রান্ত ধ্বংস করে দিবেন। সুবহানাল্লাহটা জোরে বলেন। আমার বাবাজিরা, বন্ধুরা গো, এদেরকে পাঠাইলেন, এই প্রস্তাব গ্রহণ হলো। ইবলিস শয়তান মহা খুশি। এবার প্রস্তাব গ্রহণ হলো। সবগুলো যুবকদেরকে যখন ডেকে আনলেন, ডেকে এনে রাত্রিবেলা পাঠায় দিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের হুজরা শরীফের চতুর্দিকে যখন ঘেরাও করে ফেললো, আমার বাবাজিরা, বন্ধুরা গো, ঘেরাও করার পরে আল্লাহর রাসূল বের হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব, ও বন্ধু, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আপনি রাহমাতুল লিল আলামিন, আমি আপনাকে হেফাজত করব, আমি আপনাকে বের করব। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এক ভাই স্লোগান দিছে, আপনারা মনে কেউ নাড়াচাড়াই দিছে, আল্লাহু আকবার ধ্বনি দিলে কি আল্লাহ খুশি না বেজা? আমি দেই, দেখি আমার সাথে দেন, নারে তাকবীর। এই যে এখন মাশাআল্লাহ আওয়াজ হচ্ছে। বাড়ি ঘরে যারা গেছে এরা তো মনে মনে বলবো যে আমরা পস্তাই, ঠিক না? জান্নাতের বাগানের থেকে ওয়াজ শোনা আর বাড়ি ঘরে শোনা এক, এটা আলাদা, দুইটা দুই রকমের, ঠিক না বেঠি? এখানে যারা উপস্থিত হয়েছেন এরা জান্নাতের সামিয়ানা নিছে, জান্নাতি মেহমান। সুবহানাল্লাহটা জোরে বলেন। আমার বাবাজিরা, বন্ধুরা গো, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাবিব, টেনশনের কোনো কারণ নাই,
আমি আপনাকে বলেছি বন্ধু গো, আপনি সূরাতুল ইয়াসিন থেকে তেলাওয়াত করবেন আর আপনার হাতের মধ্যে এক মুষ্টি বালু মোবারক নেবেন, এই বালু মোবারক নিয়ে আপনি তেলাওয়াত করে ফুঁক দিবেন, আপনি উপরের দিকে ছেড়ে দিবেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি দায়িত্ব পালন করব। আল্লাহ নিজে দায়িত্ব পালন। আমার মুসলমান বন্ধুরা, ঠিক ওই মুহূর্তে আল্লাহর নবী, দেখেন কেমন নবী, এমন কঠিন পরিস্থিতি, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরতে আলীকে ডাক দিয়ে বলেন, আলী রে, ও আলী, আমি তোমাকে আমার বিছানায় রেখে যাব, তুমি আমার বিছানায় শুইবা। হযরত আলী মনে মনে বুঝছি শেষ হবে, কারণ বেঈমান কাফেররা আমারে শেষ করে ফেলবে। কিন্তু আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাথে সাথে হযরত আলীকে ডাক দিয়ে বলেন, আলী রে, আগামীকাল সকালবেলা, দিনের বেলা এই নাও, এই মালগুলো, এটা অমুকের, এটা অমুকের, এটা অমুকের, তাদের বাড়িতে পৌঁছাই দিবে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরা গো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে উনার ভিতরের যেই চিন্তাটা ছিল, ওই চিন্তাটা দূরে দিলেন, কারণ আল্লাহর নবী বলছেন সকাল বেলায় এই মাল সামানা বন্টন করবেন। তো মাল সামানা বন্টন করা মানে হলো আমি যে মরবো না এটা নিশ্চিত, কারণ আল্লাহর রাসূলের ভবিষ্যৎবাণী। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। হযরত আলীর ভিতর থেকে এই দূর হয়ে গেছে, চিন্তাটা দূর হয়ে গেছে। হযরত আলী বললেন, ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল দায়িত্ব দিলেন, রাসূল বের হবেন। আমার বাবাজিরা সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করলেন, একটা আয়াত তেলাওয়াত করলেন, এক মুষ্টি বালু নিলেন, রাসূল বের হলেন। চতুর্দিকে যুবকরা দাঁড়ানো আছে, কিন্তু ঠিক আল্লাহর রাসূল ফুঁক দিয়ে ছেড়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বালু কণাগুলো প্রত্যেকটা যুবকের মাথার উপরে নিয়ে রেখে দিলেন, আর চোখের মধ্যে পড়ার সাথে সাথে সবগুলো যুবক চোখ কষালতেছেন। চোখ কষালে আর দেখে না কিছুই, এদের মাঝখান দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে বাহির করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা আল্লাহ হেফাজত করবে। আল্লাহর ওয়াদা, রিসালাতের দায়িত্ব দিবেন, আপনি আপনার দায়িত্ব পালন করেন, আপনার হেফাজত করব আমি আল্লাহ। এই কথা বলছেন যিনি, বলুন তিনি কে? আল্লাহ। আল্লাহর ওয়াদা রক্ষা করছেন, এবার হেফাজত করছেন, বের করে নিয়ে গেছেন। বের করে নিয়ে যাওয়ার পরে আল্লাহর রাসূল সাইয়েদনা আবু বকর সিদ্দিকের দরজায় গিয়ে ডাক দিবেন। আবু বকর আস্তে করে ডাক দিবেন। আবু বকর সিদ্দিক বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। একটু জোরে বলা যাবে কি? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আবু বকর আস্তে করে ডাক দিলাম, একটা ডাক দেওয়ার সাথে সাথে তুমি সজাগ। ঘটনা কি? আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমারে বলছিলেন ওই দিনের পর থেকে আর আমি বিছানায় পিঠ লাগাই নাই, আপনার অপেক্ষায় থাকি, কোন দিন না জানি আল্লাহ আদেশ দেয় আমি তো আপনার সাথে যাইতে হবে। আবু বকর সিদ্দিককে নিয়ে চললেন। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এই দ্বীনের দাওয়াত দেওয়া এটাই ছিল আল্লাহর রাসূলের অপরাধ। কেন দ্বীনের দাওয়াত দেন? বেঈমান কাফেররা এই রকম ভাবে নির্যাতন জুলুম করা শুরু করে দিলেন। এখন দেখেন ঘটনা কি হয়। এই দিক দিয়ে সকাল হয়ে গেছে, আল্লাহর রাসূল চলে গেলেন। সকাল যখন হয়ে গেছে, লোকেরা জানলেন আল্লাহর রাসূল নাই, চলে গেছেন। আবু জাহেল অর্ডার দিলেন, শোনো, এমন কোন তীরন্দাজ যদি থাকো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে যদি ধরে এনে দিতে পারো, 100 লাল উট পুরস্কৃত করা হবে। কয় শত? 100 লাল উট। তৎকালীন সময়ে লাল উট, এই চিহ্নিত উট, এই উটের দাম ছিল, এই উটের মর্যাদা ছিল। এজন্য দামি উট পাওয়ার লোভে, এই চিহ্নিত উট পাওয়ার লোভে একজন লোক, ওনার নাম সুরাকা। এই সুরাকা তখন বললেন, এই সুযোগ হাতছাড়া করব। উনি ছুটলেন। মুসলমানেরা এমন ভাবে ছুটলেন, নীরবে নিভৃতে উনি বের হয়ে চলে গেলেন আল্লাহর রাসূলের পিছনে। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, যেতে 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 বাবাজিরা গো, অন্যান্য বেঈমান কাফেররাও বের হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার মুসলমান বাবাজিরা, আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন যেই হারা পর্বতের গুহার মধ্যে গিয়ে লুকাইলেন, ওই গুহার ভিতরে যাওয়ার পরে আমার বাবাজিরা, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি তাকায়া দেখতে পাইরে, ওই বেঈমান কাফেরদের পা দেখা যায়, ঘোড়ার পা দেখা যায়। আবু বকর সিদ্দিক আস্তে করে আল্লাহর রাসূলকে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমাদের মনে হয় আমরা ধরা পড়ে যাব। আল্লাহ রাসূল জিজ্ঞেস করে কেন? ওই যে দেখেন গুড়ার পা দেখা যায়, এর একবারে গুহার মুখ প্রান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হুকুম দেন, মাকড়সাকে হুকুম দিয়ে বলেন, মাকড়সা এই মুহূর্তে তুমি জাল বানাও, ডিম পাড়ো। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। মাকড়সা হুকুম মানে কার? আল্লাহর ওয়াদা, আল্লাহ হেফাজত করবেন। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, দ্বীনের দাওয়াতের কারণে বিপদে পড়ছেন, আল্লাহ হেফাজত করবেন, আল্লাহর ওয়াদা। আমার বাবাজিরা, বন্ধুরা গো, এবার গুহার ভিতরে যতগুলো গর্ত ছিল সবগুলো গর্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনার চাদরটাকে ছিঁড়ে ছিঁড়ে উনি ছিদ্রগুলো বন্ধ করলেন। একটা ছিদ্র বন্ধ করতে পারেন নাই। ওই ছিদ্রের মধ্যে যখন উনি উনার পা দিলেন, আমার মুসলমান বাবাজিরা, একটা সাপ ছিল রে, যে সাপটা দীর্ঘদিন অপেক্ষায় ছিল আল্লাহর রাসূলকে দেখবেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এখন এই সাপ এটা তো আসতে পারতেছে না, কিন্তু আবু বকর সিদ্দিককে দংশন করা এটা ওনার উদ্দেশ্য না। কিন্তু আস্তে আস্তে ওই জায়গার মধ্যে আসার পরে দেখলেন পা দেখা যায়, কি করবে, বের হতে পারবে না। উনি তখন পায়ের মধ্যে দংশন করলেন। আবু বকর সিদ্দিক কেমন আশিক ছিলেন, কেমন প্রেমিক ছিলেন। আল্লাহ যে বলছেন আল্লাহরে পাইতে গেলে আল্লাহর রাসূলকে মানতে হবে, কেমন মানাটা মানে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাপের কামড় খাইলেন ঠিক, বিষাক্ত এই সাপের কামড় খাইলেন ঠিক, বিষক্রিয়া কার্যক্রম করতেছে ঠিক, কিন্তু উনি আল্লাহর রাসূল না জানি কষ্ট পায়। আল্লাহর রাসূলের স্যার মুবারক আবু বকর সিদ্দিকের উরাত মুবারকে একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীজি আরাম ফরমাচ্ছেন, এজন্য উনি ডাক দেন না। হঠাৎ করে উনার চোখের পানি বিষক্রিয়ার কারণে উনার চোখ থেকে পানি আস্তে করে আল্লাহর রাসূলের গাল মুবারকের মধ্যে পড়ে গেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি তাকালেন, আবু বকর কাঁদো কেন? কষ্ট দিয়েছি? আবু বকর সিদ্দিক বলতে চায় না, এবার বললেন। আল্লাহর রাসূল সাথে সাথে বললেন, আবু বকর টেনশনের কোনো কারণ নাই। নবীজির জবান মুবারকের থুতু মুবারক, লালা মুবারক দিয়ে দিলেন, সাথে সাথে সাপের বিষ শেষ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির জবান মুবারকের থুতু মুবারকের দাম আছে না নাই? এমন মেডিসিন, কেমন মর্যাদা, কেমন সম্মান, কেমন ইজ্জত আল্লাহ দিয়েছেন মুসলমান। আল্লাহর রাসূল না আযানের মধ্যে আল্লাহর নাম আছে, আল্লাহর রাসূলের নাম মুবারক আছে না নাই? আকামতের মধ্যে আল্লাহর নাম আছে, আল্লাহর রাসূলের নাম মুবারক আছে না নাই? কোথায় নাই? সব জায়গায় আছে। যেখানে আমার আল্লাহ সেখানে আমার আল্লাহর রাসূলের নাম মুবারক। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ সেই কথা বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। হাবিব বন্ধু, আমি আপনার মর্যাদা বুলন্দ করে দিলাম, আমি আপনার ইজ্জত সম্মানকে বুলন্দ করে দিলাম। ও হাবিব বন্ধু রাহমাতুল লিল আলামিন, কেমন বুলন্দ করেছে জানেন না আপনার ইজ্জত সম্মানকে? যেখানে সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরাইল আর যেতে পারে না, ওই জায়গা থেকে হাবিব বন্ধু আপনি যেতে পেরেছেন। ও হাবিব বন্ধু, আপনাকে আমি এনেছি, আমার লাউহে মাহফুজ এনেছি, আমার সাথে আপনাকে সাক্ষাৎ দিয়েছি। যেখানে আসলে জিবরাইলের প্রত্যেকটা নূরের পাখা ধ্বংস হয়ে যাবে, চলে যাবে, কিন্তু আপনি নূর, আপনি রাহমাতুল লিল আলামিন, আমার নূরকে আমি ওই জায়গায় এনেছি। একটু চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ।